গাইস, আজকে আমি আপনাদের একটা ড্রিঙ্কস করে দেখাবো, যেটা এখনকার সময়ে সবথেকে জনপ্রিয় একটা ড্রিঙ্কস। আমাদের ছোট বাচ্চারা, বড়রা সবাই খুব পছন্দ করে বোবা ড্রিঙ্কস। এটা বাইরে কিনে খেলে অনেক খরচ হয়। আমি বাসায় খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি, আশা করি আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি সাবুটাকে ভিজিয়ে নিয়েছিলাম, সাবুটা অলরেডি 1 ঘন্টা পরে নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা ঝরিয়ে নিয়েছি। এখন প্যানে পানি দিব, আমি পরিমাণটা লিখে দেব ডেসক্রিপশন বক্সে। পানি দেওয়ার পরে চিনিটা দেব। একদম সিম্পল ওয়েতে আমি এই ড্রিঙ্কসটা দেখাবো, আশা করি আপনারা সবাই ট্রাই করবেন। আলাদা কোনো ব্লেন্ডারে সাবু ব্লেন্ড করতে হবে না, কোনো ঝামেলা নেই। জাস্ট ভিজিয়ে রাখবেন, পানি ঝরার পরে তারপরে আমরা পানিতে শিরার মতো করে ওই বোবাটাকে মিক্স করে নেব। সাবুটা যদি একটু হালকা মিক্স কমও হয় তাতে সমস্যা নেই, আমাদের বলগুলো বানানো যাবে। কেন আমরা যেটা বাসায় বানাতে পারবো, বাইরে কেন খাবো। এখন আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ওই সাবু, যে ভিজানো সাবুটা, এটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, এটা আমি মিক্স করব। মিক্স করতে করতেই অনেকটাই মিশে যাবে, সামান্য একটু থাকবে, ওইটা সামান্য, ওতে সমস্যা নেই। অনেকে ব্লেন্ড করে, একদম ব্লেন্ডও করতে পারবেন, কিন্তু ওইটা ঝামেলা আমার মনে হয়। এটা অনেকক্ষণ একটু 5-7 মিনিট ফুটে নেওয়ার পরে আমি একটু কালার ইউজ করব। স্ট্রবেরি ফ্লেভারে এটা বানাচ্ছি ড্রিঙ্কসটা। একটু সামান্য রেড কালার দিব, 1 চিমটির মতো, বেশি দিবেন না। হালকা কালারটা দিলে, রেডের হালকা কালারটাই পিঙ্ক চলে আসবে। এটা দেওয়ার পরে আমি ভালো মতো মিক্স করব। একদম একটু একটা চামচের পিছনের অংশ দিয়ে আমি ভালোভাবে মিক্স করার পরে এটা অনেকটাই দলা পাকি আসবে, কিন্তু এটা কিন্তু অনেকটাই আঠালো টাইপের। আমি একটু লাস্টে তেল দিয়ে নিব, তারপরে আমি হাতে মাখাবো। আপনারা যদি কেউ চান পাটায় পিষে গুঁড়া করে নেবেন, না ভিজিয়ে, তাও করতে পারেন। তারপরে পাটায় পিষিয়ে নেওয়ার পরে তারপরে পানিতে এরকম শিরার মধ্যে দিয়েও করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাই খুব সহজ হয়। এখন এইটাকে আমি অনেকটাই দলা পাকা হয়ে গিয়েছে, যেহেতু একদম আঠালো আঠালো টাইপের আছে, একটু আমি জাস্ট তেল দিব যাতে আঠালো ভাবটা চলে যায়। সামান্য একটু 1 চা চামচের মতো একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হলে আর একটু মিক্স করে আমি নামিয়ে নেব। আমার কাছে একটু মনে হয়েছে কর্নফ্লাওয়ার লাগবে, নরম একটু। কর্নফ্লাওয়ারটা দিয়ে আর একটু মিক্স করব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন আঠালো ভাবটা, দোলানো দোলানো ভাব চলে আসছে, তখন আমি একটু তেল ইউজ করব। তেলটা দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব। জাস্ট একটু ঝামেলা এটা বানানোর পরে, আর বাদ বাকি আপনারা যে কোনো ড্রিঙ্কস অ্যাড করে করতে পারবেন, যার যেটা ইচ্ছা। অনেকেই হয়তো এটাকে আঠালো দেখে ভয় পেয়ে বলবেন এটা কীভাবে আমি বানাবো বা সেটা, কিন্তু এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আমি যেহেতু একদম সিদ্ধ করেই নিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সামান্য একটু সাবুর এটা আছে, অনেকটাই আমার মিহি হয়ে গিয়েছে। এখন এটা আমি ফ্যান চালিয়ে ঠান্ডা করব চামচ দিয়ে। আঠালো দেখে গাইজ ভয় পাবেন না। এটা ঠান্ডা হওয়ার পরে যখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতো করে একটু মাখাবো, তখন দেখবেন একদম হয়ে গিয়েছে। এটা ছোট ছোট গোল আকারে, আমারটা একটু বড় হয়ে গিয়েছিল। ছোট আকারে চাকু দিয়েও কাটতে পারেন, আমি হাত দিয়ে একটু নিয়ে
দেখাচ্ছি। এভাবে করে গোল করে লাড়ুর মতো করে, যে সাধারণত গোল শেপে থাকে, এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই বোবাগুলোকে আমি সিদ্ধ করে নেব। একদম ইজি ওয়েতে এগুলো করা যায়, কেন আমরা বাইরে এত টাকা দিয়ে কিনে খাবো। এখন পানিতে আমি চিনি দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব। পানির পরিমাণটা সব উপকরণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে ট্রাই করবেন। ছোটো বড়ো সবাই খুব ভালোভাবে খাবে, বাইরে যে কিনে খেতে হবে না। এটা আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে করেছি। এটা আপনারা ইচ্ছা করলে ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গো ফ্লেভারে করতে পারেন, তরমুজ দিয়ে করতে পারেন, যে যেটা কোর্স আছে জাস্ট ওই ফ্লেভার দিয়ে করতে পারেন। পানিটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করছি। যখন একটু ফুটে যাবে তখন আমি চিনিটা দিয়ে জাস্ট আর কি একটু, যেহেতু আগেও চিনি দেওয়া আছে, ওইটাকে আমি বোবাটাকে আমি দিয়ে দেবো, একটু সিদ্ধ করে নেব। এটা বাচ্চাদের খাবার, একটু চিনি বেশি দিতে পারবেন, সমস্যা নেই। আমারটা শেপ খুব বেশি একটা ভালো আসেনি, তারপরেও টেস্টটা কিন্তু মানে একই আসছে, বাইরের মতোই। এটা আরও ছোটো করতে পারবেন, সমস্যা নেই। আমি এখন একটু ছেড়ে দিচ্ছি। এটা ফুটতে 5-7 মিনিট লাগবে। এই ফাঁক দিয়ে আমি পাশ দিয়ে দুধটা আমি জাল করে নিই। দুধটাকে আমি রেডি করে নিচ্ছি। এখন আমার এটা অনেকটা ফুটতে শুরু করবে। পাশ দিয়ে আমি দুধটা বসিয়েছি, আমি জাল বসিয়েছি গাইস। খুব সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি। দুধটা জাল হতে হতে এটা দুধের সাথে আমি একটু আইসক্রিম ইউজ করব। এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে, আইসক্রিম কিন্তু কম বেশি সবার বাসায় থাকে। এই আইসক্রিমটা দিয়ে দুধের মধ্যে আমি স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে আসবো। আলাদা কোনো আমার গুঁড়া দুধ আলাদা কিছু করতে হবে না। আইসক্রিমের মধ্যে অলরেডি গুঁড়া দুধটা মিশানো থাকে। আমার বাচ্চারা তাতেই অনেক খুশি হয়েছে, বলতেছে কেন এত টেস্টি হয়েছে। এটা আপনারা মাথায় রাখবেন, মানে আইসক্রিমে এটা দিলে আর আলাদা কিছু দিতে হবে না, প্লাস একটু মিষ্টি অ্যাড করেছি, চিনি। যখন আমি চেক করে দেখেছি একটু চিনি লাগবে, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। এখন আমি বোবাগুলোকে নামিয়ে নিব, নামিয়ে পানি দিয়ে ধুয়ে নিব, যেহেতু আটালা একটু ভাব আছে। আমার এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় নেয়নি, কারণ আমি প্রথমে অলরেডি এগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পানিতে আমি ধুয়ে নিচ্ছি। পানিতে ধোয়ার আরেকটা দেয় কারণ এটা একটু পিছলা ভাব থাকে, যাতে একটা আরেকটার সাথে লেগে না থাকে। এখন আমি সার্ভিং করব। আমি গ্লাসের মধ্যে বোবাগুলোকে দিব। আপনাদের সার্ভিংটা যার যেটা খুশি দিতে পারে। অনেকে স্ট্রবেরি ফ্লেভারে স্ট্রবেরি কয়েকটা কেটে কেটে দেন। আমার কাছে স্ট্রবেরি ছিল না, আমি এগুলো দিয়ে একদম সিম্পল হয়তো দেখাবো। প্রথম বোবাগুলোকে দিলাম, তারপরে জাল দেওয়া দুধটা দেব। অনেকে কাজু দেন উপর দিয়ে, আপনাদের খুশি আপনারা ডেকোরেশন করতে পারেন। আমি জাস্ট বেসটা দেখালাম। এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। ওরা সুন্দর জারের মধ্যে সার্ভিং করে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আশা করি ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর এই রেসিপিটি ট্রাই করে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন।